এরকম মেঘলা থাকে কিন্তু বৃষ্টি হয় না। একটু পরে দেখবে ঝলমল করবে রোদ। গুড মর্নিং, আজকে মঙ্গলবার আর এখন বাজে 7:30। দিদি আসার সময় হয়ে গেছে, তো উঠে পড়লাম। এই যে বিছানা গোছানো হয়নি এখনো, বিছানাটা গোছাবো। তার আগে যেটা করব, ব্রাশ করে নেবো ঝটপট করে। আর বাইরের ওয়েদারটা আছে একটু মেঘলা মেঘলা রয়েছে, এখনো রোদ ওঠেনি, কিন্তু এটার কোনো ভরসা নেই যে বৃষ্টি হবে। ঠিক আছে, একটু পরে দেখবো একদম ঝকমক করে পুরো রোদ উঠে গেছে। হ্যাঁ, তো আজকে তো বলে দিয়েছে 46 নাকি যাবে। ঠিক আছে, তো দেখা যাক, বৃষ্টি হলে তো খুবই ভালো, না হলে আর কি করা যাবে। তো চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক। ঠিক আছে, লবণ, লেবু, লেবু আর একটু লাগবে। এখন বাজে হচ্ছে 9:30, আর দিদি ঘর মুছে দিয়ে চলে গেছে। এই যে, আর আমি স্নানটাও সেরে নিয়েছি। আর এদিকে হচ্ছে দুধ দিয়ে গেছে, দুধটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। আর জামা কাপড় কাচতে দিয়েছি, সম্ভবত হয়ে গেছে জামা কাপড় কাচা। তো ওগুলো এবার মেলে দেবো। তো চলো। এই যে এদিকে হচ্ছে ফ্রিজ থেকে ডাব বার করে রাখা হয়েছে, তার কারণে হচ্ছে এগুলো ঠান্ডা, একটু বাইরে বার করে রাখলে বেটার হবে। এই যে দেখো পুরো ঠান্ডা, এখন একটু আগে বার করলো। তো আর আমি যেটা করব, কালকে ডিশওয়াশার চালিয়েছিলাম রাতে। এই যে এগুলো সব ধোয়া বাসন, এগুলো সব গোছাতে হবে। অল্পই আছে, বেশি নেই। এই যে দেখো কত সুন্দর পরিষ্কার করে দেয়। আমি কিন্তু মিনিতে চালাই, ঠিক আছে, যদি অল্প বাসন থাকে তো সবসময় মিনিতে চালাই আমি। আর এখানে কিছু বাসন আছে, এগুলো সব ধুয়ে আবার দিয়ে দেবো ডিশওয়াশারে। আর এই জায়গাটা মেস হয়ে রয়েছে, জায়গাটা ক্লিন করতে হবে। এই যে দুধ গরম হচ্ছে, আর এখানে হচ্ছে আমি ডিম সিদ্ধ করব। এই বাটিটাতে আমি ডিম সিদ্ধ করি। এই যে ওই কারণে ওটাকে দেখতে এরকম টাইপের। তো ইয়া, এই যে আজকে ডাব থেকে জল বেরিয়েছে হাফ গ্লাস করে, ফুল গ্লাস নয়। এটা একটু গরম হোক, যেহেতু ফ্রিজে ছিল ঠান্ডা। এই যে তারপর এটা খাবো। আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে মাইক্রোওভেনটা খুব নোংরা হয়েছিল আজকে, তো মাইক্রোওভেনটা পরিষ্কার করে দিলাম এই যে সুন্দর করে। এই যে আজকে ওয়েদারটা দেখো, রোদ ওঠেনি এখনো। আর এদিকে জামা কাপড় কাচা হয়ে গেছে, বন্ধ করি এটাকে। জামা কাপড় সব মেলে দিলাম, আর এটা একটু খুলে রেখে দিই কিছুক্ষণ, তারপরে এসে বন্ধ করে দেবো। এই লাঞ্চে হচ্ছে আপাতত প্ল্যান করেছি, মানে যে ডাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর ইয়ে রয়েছে, পুঁই শাক রয়েছে, কুমড়ো দিয়ে পুঁই শাক করবো, কুমড়ো দিয়ে আলু দিয়ে ভালোই লাগে খেতে, ওটা করব। তো আপাতত এটা প্ল্যান রয়েছে, তো দেখা যাক কি হয়। আর তার সাথে একটু ডাল। তো চলো খাবো ডিম সিদ্ধ। এই যে ডিমটা দেখো এবারে অ্যামাজন থেকে নেওয়া হয়েছে, কিন্তু এরকম সাদা ফ্যাত ফ্যাতে ডিম দিয়েছে। এই যে, কিন্তু আমরা কমপ্লেন করেছি, আমাদেরকে টাকা ফেরত দিয়ে দিয়েছে, তাই না? এই যে অ্যামাজন থেকে কেনার ফায়দা হচ্ছে এটাই, খারাপ থাকলে ওরা সবসময় টাকা রিটার্ন দিয়ে দেয়। বাজে হচ্ছে 12:30, আর এদিকে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর একটু জাস্ট কুক হবে। তো তোমাদেরকে একবার দেখাই। এই যে এখানে পুঁই শাক রান্না হচ্ছে, এই যে। আর এখানে ডাটাটা হয়ে গেছে, আমি জল দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি, মানে হয়ে গেছে নর্মালি অ্যাকচুয়ালি। এই যে,
আর এখানে ডাল হয়ে গেছে, আর এখানে পুঁই শাকের যে জলটা রয়েছে একটু গরম করেছিলাম, ওটাই আমি এটাতে দিয়ে দেবো একটু বাদে। আর এদিকে ভাত হয়ে গেছে, আর এখানে আমি কিছু লেবু আর কিউই কেটে নিলাম। ফল বলতে এখন এই দুটোই আছে, আর কিছু নেই। এই যে এটা আজকে আমাদের লাঞ্চ, ভাত, ডাল, একটু ঘি নিয়েছি এখানে, আর এখানে রয়েছে পুঁই শাক কুমড়ো দিয়ে আলু দিয়ে, আর এখানে রয়েছে ডাটা আলুর তরকারি মাখা মাখা করে, আর এখানে রয়েছে আমাদের দুজনের গ্রিক ইয়োগার্ট। এই যে এটা আমার, এই যে একটু খান্ড মিশিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ওর, ওটাও একটু মিক্স করে দিই। তোমারটা দেখিয়ে দাও। এই যে অলরেডি শুরু করে দিয়েছে টাটা চিবড়ানো। এই যে ডাল ওর। চলো খেয়ে নিই, তাহলে আবার পরে দেখা হচ্ছে। চলে এসছি, এটা কোন মল জানো? এলিগেন্ট মল না? হ্যাঁ। তো এই যে এটা হচ্ছে পার্কিং, গাড়ি পার্ক করা হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি হচ্ছে মলে শপিং করতে, কিন্তু এখানে আমরা জামা কাপড় পাইনি, তাই আমরা এখানে চলে এসেছি স্টারবাক্সে। এই যে আমাদের বার্গার চলে এসছে। এই যে মনে হচ্ছে ভালো হবে খুবই, বানটা তো খুবই ভালো। এটা হচ্ছে তন্দুরি চিকেন বার্গার। আমরা খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কিছুই কিনিনি। এইমাত্র খাওয়া দাওয়া করলাম, এবার ম্যাক্সে ঢুকবো। তো চলো যা যাক। বাজে হচ্ছে 10:40, আর আমরা এই সবে বাড়িতে ঢুকলাম। আর আজকে অনেকগুলো জায়গায় ঘুরেছি। জারা না, H&M, আর ওদিকে হচ্ছে ম্যাক্স, আর লাইফস্টাইল, আর কোথায় গেলাম, এগুলোই। তো মানে বলতে গেলে আমরা পুরো এত চষে বেরিয়েছি যাকে বলে, সোজা কথায় বাংলায়। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি জানি না কেন এখন যেটা হয়, আমার সহজে কোনো কিছু পছন্দ হয় না। ঠিক আছে, আর পছন্দ যেটা হয় সেটা আমার ফিট হয় না। হয় আমার সাইজে এক সাইজ ছোট হয়, নয়তো ওটা আমার যে সাইজটা সেটা থাকে না, নয়তো ওটা বড় সাইজ পাওয়া যায়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু আর তারপরে আরও একটা বিষয়, সেটা হচ্ছে এখন জামা কাপড় যেগুলো, সেগুলোর মধ্যে না সব পলিয়েস্টার চলে এসেছে, মানে 90% পলিয়েস্টার, কোনোটা 100% পলিয়েস্টার। মানে সেটা H&M হোক, ম্যাক্স হোক, লাইফস্টাইল হোক, ঠিক আছে, সব জায়গাতেই হচ্ছে মানে জামা কাপড়ের মধ্যে পুরো এরকম পলিয়েস্টার। আর যেগুলো কটন বলে বিক্রি হচ্ছে সেগুলো তো আকাশ ছোঁয়া দাম। মানে একটা টপের দাম, জাস্ট ওপরের একটা টপ, নর্মাল একটা টপ, সেটা 1600 সামথিং। মানে এত এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। মানে এদিকে পলিয়েস্টার মেশাও, ঠিক আছে, ওগুলোর দাম কম রাখো, আর এদিকে কটনের দাম বাড়িয়ে দাও। ঠিক আছে, আমি জানি না ইন্ডিয়াতে এত কটন, এত কটন, কোথায় কটন যাচ্ছে ভাই? সব বাইরে চলে যাচ্ছে না, কি কি হচ্ছে আমি বুঝতে পারছি না। যাই হোক, এতক্ষণ ঘুরে 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 লাস্টে আমরা কিছু পাচ্ছিলাম না, তখন আমরা দুজনে চলে গেছি বার্গার কিংয়ে। গিয়ে খাওয়া দাওয়া করলাম, খেয়ে তারপরে হচ্ছে ম্যাক্সে ঢুকেছিলাম। ম্যাক্সে ঢুকে দুটো ইনার নিয়েছি গরমের জন্যে, আর টপ আমি পাইনি, প্যান্ট নিয়েছি দুটো, আর একটা ক্লিপের সেট নিয়েছি। ব্যাস, এটা নিয়ে আমরা চলে এসেছি। মানে রাস্তায় আস্তে আস্তে আমরা একটা গল্প করছি যে মানে কিছুই, ও আমাকে বলছে তোমার এখন কিছুই পছন্দ হয় না। হ্যাঁ, আমার সত্যি এখন কিছুই পছন্দ হয় না। প্রথমত হচ্ছে পলিয়েস্টার মেশানো থাকে, সেকেন্ড হচ্ছে আমার সাইজ অ্যাভেলেবেল থাকে না। মানে
যেটা আমার সাইজ সেটা পাওয়া যায় না, তো এটা হচ্ছে প্রবলেম। তো কি কি কিনেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে আজকে আমি গেছিলাম হচ্ছে ডাক্তারের কাছে আমার পেটে ব্যথার জন্য, আমাকে ওষুধ দিয়েছে এরকম ঠোঙাই করে। এই যে রাতে ওষুধ আছে আমার। আর এই যে দেখাই, ফার্স্টে হচ্ছে এই ক্লিপগুলো কিনেছি। এই যে 199-এর দুটো, খুব সুন্দর কিউট কিউট লাগলো, এই জন্য আমি নিয়ে নিয়েছি। আর এই যে এই ইনারটা হচ্ছে আমি আগের দিন দেখেছিলাম, এই যে এরকম প্যাড দেওয়া আছে। এগুলো হচ্ছে 599 করে, খুবই ভালো কোয়ালিটি। আর এই একটা, দুটোই সেম কালার নিয়েছি, এই যে এই একটা এই একটা। আর এই যে দুটো প্যান্ট কিনেছি, এই একটা প্যান্ট এমনি নর্মাল পরার, এই যে। আর এই যে এই প্যান্টটা এক পিসই ছিল, সব মানে বিক্রি হয়ে গেছে। এটা আমি নিলাম কারণ এখানে এই যে ছোট একটা ডগ রয়েছে, ওই জন্য এই প্যান্টটা নিলাম। এই দুটো প্যান্ট আর এই ইনারটা, আর এই দুটো ইনার আর ওই ক্লিপটা, ব্যাস। এই যে এই হচ্ছে আজকে আমার শপিং। 4 ঘন্টা সব মানে ঘুরে বেড়ানোর পর এই হচ্ছে আমার শপিং আজকে। তোমরা অনেকেই হাসবে, ঠিক আছে, আজকে আমার কথা শুনে, কিন্তু যেটা সত্যি সেটাই আমি বললাম, ঠিক আছে। মানে এটা এটা অনেকের সাথেই হয়, এটা আমার সাথে একা হচ্ছে না, ঠিক আছে। এটা এখন অনেকের সাথে হয়, কারণ আমরা এখন সবাই জানতে পেরেছি পলিয়েস্টারের ব্যাপারটা, তো সবাই একটু হলেও সচেতন যে পলিয়েস্টার কিনবো না। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।